বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কামিজ কাটিং করে নিয়েছিলাম, তো আজকে দেখাবো কিভাবে আপনারা কামিজটা খুব সহজভাবে সেলাই করে নেবেন। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি 50, 51, 52 সাইজের কামিজ কাটিং করে নিয়েছিলাম, ঠিক আছে। তো প্রথমে আমি নেকটা কিভাবে তৈরি করে নিয়েছি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের টুকরা কাপড়টাকে এভাবে করে সেলাই করে নিতে হবে। তো যে কোনো সাইড থেকে সেলাই করতে পারবেন, কারণ এখানে আমাদের নেকটা তৈরি করে নিতে হবে। তো নেকটা অলরেডি আমি কাটিং করে নিয়েছি, কাটিং ভিডিও দেখলে সেটা আপনারা দেখে নিতে পারবেন। এখানে আমি পার নেক তৈরি করে নিয়েছিলাম। এখন পার নেকটা এভাবে করে আমি একটা টুকরা কাপড়ের উপরে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো নেকটাকে গলার পট্টিটার উপর এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। পট্টিটাকে উল্টা সাইডে রেখেছি এবং এখানে আমি নেকটাকে বসিয়ে নিয়ে মানে পেস্টিং পেপার বা আপনারা এখানে বক্রম এভাবে করে বসিয়ে নেবেন। দেন এখানে আমি এভাবে করে সাইডের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এই কাপড়টুকু এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো নেকের পট্টিটা আমি ব্যাক পার্টের নেকের পট্টিটা ওই একইভাবে সেলাই করে নিব এবং উপরের দিক থেকে এক্সট্রা কাপড়টাকে কাট করে নিয়েছি। তো এইভাবে করে নেকের পট্টিটা আপনাদের তৈরি করে নিতে হবে। তো ব্যাক পার্টের নেকের পট্টিটা ওই একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এখানে আমি যে কামিজটা কাটিং করে নিয়েছিলাম উপরের দিকে আমাদের জোড়া পড়েছে, তো জোড়ার পাটটাকে এখানে আমি এভাবে করে বসিয়ে দিয়েছি। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো দুইটা পার্ট একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন নেকের পট্টিটাকে এভাবে করে কাট করে দিলাম, মানে মিডল বরাবর এখানে আমি কাট করে দিয়েছি। মেন পার্টটাকে সোজা সাইডে নিয়েছি এবং নেকের পট্টিটাকে উল্টা সাইডে রেখে এভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি। তো এভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমি সাইডের দিক থেকে একদম 1 পয়েন্ট পরিমাণ ধরে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এখানে যে পেস্টিং পেপারটা বা বক্রমটা আছে, বক্রমের হাতের ডান সাইডে 1 পয়েন্ট পরিমাণ আপনারা জায়গা ফাঁক রেখে এভাবে করে সেলাই করে নেবেন। এখন ভিতরের দিক থেকে কাট করে নিয়েছি। 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু এখানে আপনারা কাট করে নেবেন এবং ছোট ছোট কাট করে দিবেন। তো ছোট ছোট কাট করে দিলে এখানে আপনাদের গলাটা সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। তো এখানে আমি এখন গলার পট্টিটার উপর চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো যেহেতু পার নেক যতটুকু পরিমাণ পারবেন চাপ সেলাইটা বসিয়ে দিবেন। একটা সাইডে যেভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি, অপোজিট যে আরেকটা সাইড আছে ঠিক একইভাবে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ততটুকু চাপ সেলাই বসিয়ে দিয়েছি, মানে এখানে আপনাদের সবটুকু চাপ সেলাই বসিয়ে দেওয়া যাবে না। এখন গলার পট্টিটাকে এভাবে করে আমি উল্টে দিচ্ছি। তো হাতের সাহায্যে এখানে আপনারা সুন্দরভাবে দেবে দেবে দিবেন। তো যেহেতু চাপ সেলাই বসিয়ে দিয়েছি সুন্দরভাবে গলার পট্টিটা আমাদের উল্টে গেছে। এখন আমি যেটা করব এখানে আমি গলার সাইডে 1 পয়েন্ট পরিমাণ হাতের ডান সাইডে গিয়ে এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে ওই একইভাবে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর গলার যে পট্টিটা খোলা আছে এই খোলা সাইডটা এখানে আপনারা হাতে তুরপাই করে দিতে পারবেন, অথবা আমি যেভাবে সেলাই করে দিচ্ছি ঠিক সেইভাবে করেই সেলাই করে দিতে পারেন, ঠিক আছে। তো একদম সেলাই করে এখানে আমি মেন পার্টের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের গলারটা রেডি। এটা হচ্ছে আমাদের ফ্রন্টের গলা। তো ফ্রন্টের গলাটা এখানে আমি তৈরি করে নিয়েছি। তো তৈরি করার পর এখানে আমাদের ব্যাক পার্টের গলাটা ওই একইভাবে এখানে আমি সেট করে দিব। তো ব্যাক পার্টের যে পট্টির কাপড়টা এখানে আমি পট্টিটাকে বা গলার যে পট্টিটা এই পট্টিটাকে উল্টা সাইডে রেখে মেন পার্টটাকে আমি সোজা সাইডে রেখে ওই একইভাবে মিডল বরাবর কাট করে দিয়ে একইভাবে পিন দিয়ে আটকে দিতে হবে এবং গলার সাইড বরাবর এখানে আপনাদের সেলাই করে দিতে হবে। তো ওই একইভাবে ফ্রন্টের গলাটা যেভাবে করে তৈরি করে নিয়েছিলাম ব্যাক পার্টটাও এখানে আপনাদের তৈরি করে নিতে হবে। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট পার্টে যে চাপ সেলাই দিয়েছিলাম সেই চাপ সেলাইটা এখানে আপনাদের ব্যাক পার্টে দেয়া যাবে না,
ঠিক আছে, এখন 2 পয়েন্ট পরিমাণ বা 1 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কাট করে দিচ্ছি এবং এই এতটুকু কাপড়ের উপর এখানে আপনাদের ছোট ছোট কাট করে দিতে হবে। তো সেলাইটা যাতে ছিঁড়ে না যায় সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন গলার পট্টিটাকে আমি উল্টে দিয়ে পট্টির উপরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের পট্টিটাকে উল্টে দিব। এখানে কিন্তু আমাদের ব্যাক পার্টের গলাটা তৈরি করা কমপ্লিট। ঠিক আছে, তো এইভাবে করে তৈরি করার পর এখানে আমি ফ্রন্ট পার্টটা এভাবে করে ব্যাক পার্টটার উপর বসিয়ে দিব। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের গলার পট্টিটাকে মানে ব্যাক পার্টের গলার পট্টিটা এখানে আমাদের সেলাই করা নাই। তো ব্যাক পার্টের গলার পট্টিটাকে মেলে ধরে জাস্ট হচ্ছে ফ্রন্ট পার্টটাকে এখানে আপনারা সেলাই বরাবর বা পট্টির ধার বরাবর এভাবে করে সুন্দরভাবে বসিয়ে দিয়ে আমি ব্যাক পার্টের পট্টিটাকে ফ্রন্ট পার্টের উপর এভাবে করে বসিয়ে দিলাম এবং বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে দুইটা শোল্ডার আমি সেলাই করে দিয়েছি। এখন দেখেন কত সহজভাবে এখানে আপনাদের একদম পারফেক্টভাবে শোল্ডারটা সেলাই হয়ে গেছে। তো শোল্ডার সেলাই হওয়ার পর কিন্তু এরকম হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দরভাবে শোল্ডারগুলো সেলাই করে নিয়েছি। এখন যেটা করব, এখানে আমি ব্যাক পার্টে যে চাপ সেলাইটা গলাতে সেই চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি ব্যাক পার্টের যে পট্টিটা খোলা আছে সেই খোলা পট্টিটাকেও ওই একইভাবে সেলাই করে মেন পার্টের সাথে আটকে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ব্যাক পার্টের পট্টিটাকে অ্যাটাচ করে দিতে হবে, ঠিক যেভাবে করে আমি ফ্রন্ট পার্টের পট্টিটাও অ্যাটাচ করে দিয়েছিলাম। এখানে আপনারা হাতের তোরপাই বা হাত সেলাই দিয়ে সুন্দরভাবে অ্যাটাচ করতে পারেন। এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সেলাই করা কমপ্লিট। এখন আমাদের হাতাটা সেলাই করে দিতে হবে। তো হাতাটা অ্যাকচুয়ালি আমি অফ মানে কোনোভাবে আমার ক্যামেরা অফ ছিল, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি অন্য একটা কাপড়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে কাপড়টাকে এভাবে করে মেলে ধরেছি, মেলে ধরে হাতার কাপড়টাকে এভাবে করে বসিয়ে দিয়েছি মিডিল থেকে। তো ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে দিতে হবে, সমান করে সেলাই করে দিতে হবে। ঠিক আছে, একটা হাতা যেভাবে করে সেলাই করছেন অপোজিট হাতাটা ওই একইভাবে এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। তো এভাবে করে আমি হাতাটা সেলাই করে নিয়েছি। এখন সাইডের দিকের ফিটিং এর সেলাইয়ের জন্য এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে দিব। তো এখানে খেয়াল করবেন, এখানে আমাদের সাইড ফাড়া পর্যন্ত প্রথমে আমি সেলাই করে নিব। তো অপোজিট সাইডেও ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিয়েছি এবং মার্কিং করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিয়েছি। তো এখানে খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি। ফিটিং এর সেলাইটা আমি প্রথমে একটা সাইডে দেখিয়ে দিচ্ছি, একটা সাইডে যেভাবে করে সেলাই করেছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আপনারা সেলাই করে নেবেন। উপর থেকে সাইড ফাড়া যেখানে আমাদের যতটুকু পর্যন্ত দরকার ততটুকু পর্যন্ত রেখে সাইড ফাড়ার অংশটা আমি যখন সেলাই করব তখন খেয়াল করবেন এই রেগুলেটরটা এখানে আপনারা বড় করে যাতে থ্রেডটা হয় সেলাইটা হয় সেদিকটা খেয়াল করবেন এবং এই যে সাইড ফাড়ার যতটুকু অংশ ততটুকু অংশ বড় করে বা সেলাইয়ের যে ডেনসিটিটা সেটা বড় করে এখানে আপনারা সেলাই করে দিবেন। তো এখানে আমি সাইড ফাড়া পর্যন্ত সেলাই করে দিয়েছি। তো উপরের দিকে এখানে আপনারা ডাবল সেলাই করে দিবেন। তো এখন আমি সাইড ফাড়াটা সেলাই করব, খেয়াল করবেন কিভাবে সেলাই করছি। এভাবে করে মেলে ধরছি, মেলে ধরার পরে এখানে আমি এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করার পর একটা সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো ফোল্ড করে এখানে আপনারা সাইড ফাড়াটা যেভাবে করে সেলাই করেন ঠিক একইভাবে এখানে আমি ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখানে আমি উপর থেকে মানে নিচ থেকে উপর পর্যন্ত সেলাই করে নিব। তো খেয়াল করবেন এখানে আমি ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে উপর পর্যন্ত সেলাই করে দিচ্ছি। তো এইভাবে করে ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করার পর এখানে আপনারা উপর পর্যন্ত যখন সেলাই করবেন তখন এখানে আমি একটা পট্টি এই ফাড়াতে যেখান থেকে আপনাদের সাইড ফাড়াটা শেষ হয়েছে তার উপরে এভাবে করে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনারা মানে ফিটিং এর সেলাইটা যেখান পর্যন্ত শেষ হয়েছে সেই বরাবর এখানে আমি উপরের দিকে সুন্দরভাবে একটা কাপড় পট্টি এখানে বসিয়ে দিচ্ছি সাইড ফাড়াতে। অনেক সময় দেখা যায় যে সাইড ফাড়া পট্টিটা ছিঁড়ে যায়, আবার সাইড ফাড়াটা অনেক কাপড় ভালো থাকলেও সাইড ফাড়াটা ছিঁড়ে যায়। সেক্ষেত্রে এভাবে করে পট্টিটা বসিয়ে দিলে আপনাদের সাইড ফাড়াটা ছিঁড়ে যাবে না। তো এই সাইডটা ওই একইভাবে ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে সুন্দরভাবে ফোল্ড করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি।
তো আলহামদুলিল্লাহ খুবই সহজ উপায়ে এখানে আমি সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি। এখন মিডিলের যে সেলাইটা, সেই সেলাইটা এখানে আপনাদের খুলে নিতে হবে। যেহেতু এখানে আমি একটা ফলস সেলাই দিয়েছিলাম, তো ফলস সেলাইটা এখন খুলে নিব। খুলে নেওয়ার পরে এখানে আমাদের এখন সাইড ফাড়ার অংশে একটা চাপ সেলাই দিয়ে আটকে দিতে হবে। তো এখন আমি সোজা সাইড করে নিচ্ছি। যে কোনো সাইড থেকে এখানে আপনারা সেলাই করে দিতে পারেন। এভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে দিবেন এবং এই নিয়ম ফলো করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের সাইড ফাড়াটা একদম সোজা হবে। অনেকের সময় দেখা যায় যে সাইড ফাড়া সোজা হয় না, তো এই নিয়ম ফলো করে সেলাই করলে ইনশাআল্লাহ সাইড ফাড়াটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে নিচের দিকে যে ঘেরটা, এই ফোল্ড করার সময় দুইটা সাইডের ঘের আমাদের সমান হয় না। তো এখানে আমি সাইড ফাড়াটা সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। এখন নিচের দিকে যে ঘেরটা, সেটা সমান করার জন্য এখানে আমি দুই সাইডের ঘেরে প্রথমে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। তো কিভাবে ফোল্ড করেছি, আয়রন দিয়ে এখানে আমি ডাবল ফোল্ড করে নিয়েছি। ডাবল ফোল্ড করে নিয়ে এভাবে করে বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়ে এখন আমি নিচের দিকের ঘেরটা এভাবে করে সেলাই করে দিব। খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই নিচের দিকের ঘেরটা এই নিয়ম ফলো করে যদি সেলাই করেন তাহলে নিচের দিকের দুই সাইডের ঘেরটা আপনাদের সমান হবে। তো খুবই সহজ উপায়ে এখানে আমি এই কামিজটা সেলাই করে নিয়েছি এবং ডিটেইলে দেখিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করেছি কিভাবে আপনারা সহজ উপায়ে সাইড ফাড়াটা সেলাই করবেন, শোল্ডারটা সেলাই করবেন, নেকটা সেলাই করবেন, নেকের পট্টিটা সেলাই করবেন, নিচের দিকের ঘেরটা সেলাই করবেন। ঠিক আছে, তো ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।